Rahim. Today I'm gonna discuss of something today very special. Today I'm gonna talk about that what happening in Bangladesh 5th of August and after that 2024 and Bangladesh in 5th of February and what's happening. প্রতিদিন ট্রাই করি লাইভে যুক্ত হওয়ার জন্য আমি কিছু কথা বলার জন্য সবসময় আসি 2025 সাল আমি প্রজ্ঞা করেছি যে প্রতিদিন আমার কথা আমার কাজ আমার সমাজের কাজ দেশের মানুষের কাজ কিছু কথা নিয়ে বলবো। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, 71 সালে স্বাধীন হয়েছে। আমরা সবাই 30 লক্ষ 2 লক্ষ মা বোনের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে মুক্তিযুদ্ধ চেতনায়। আমরা বিশ্বাস করি স্বাধীনতাকে। যারা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্বে 19 মিনিটের ভাষণে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন তাদেরকে নিয়ে আমরা স্যালুট করি। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক। বাংলাদেশের শান্তি লগ্নে যেভাবে পার করছে, যারা দুর্নীতি করেছে, তারা দেশের টাকা বিদেশে নিয়ে পালিয়ে বিলাসবহুল বাড়ি তৈরি করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে প্রকৃত শাস্তিমূলক দেওয়া হোক, যাতে করে ভবিষ্যতে এই দেশকে নিয়ে এভাবে কেউ কুলুষিত না করে, দেশকে নিয়ে এভাবে কেউ দেশের টাকা বিদেশে পাচার করে যাতে করে তারা থেকে বঞ্চিত থাকে আগামী প্রজন্ম সেইভাবে অব্যাহত থাকবে। তারা জানবে দেশকে ভালোবাসবে, দেশের সংস্কৃতিকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, দেশের কল্যাণের জন্য ব্যানগার্ড হিসেবে কাজ করবে। সেটাই নিয়ে আমরা কথা বলি। আমরা চাই দেশ এগিয়ে যাক, দেশের মানচিত্র এগিয়ে যাক, দেশের মানুষের কল্যাণে সবসময় আমরা নিয়োজিতভাবে কাজ করি। আমরা চাই দেশ এবং দেশের যে প্রেক্ষাপট 5ই আগস্ট যে ঘটনা হয়েছে বাংলাদেশে, এটা আমাদের অনেক ভুলের কারণে হয়েছে। আমরা তেলবাজার রাজনীতি করেছি 17 বছর, শুধু তৃণমূলের আওয়ামী লীগ কর্মীদেরকে বাদ দিয়ে হাইব্রিড আওয়ামী লীগ বানিয়ে রাজনীতি করেছি। আমাদের এমপি মন্ত্রীরা মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে নাই। এই কথাবার্তা যখন আমরা দেখি দলের নেতৃত্ব, আওয়ামী লীগ কিন্তু কাজ ভালো করেছে, তা নয় যে আপনি বলতে পারবেন না আওয়ামী লীগ ভালো কাজ করে না, উন্নয়ন করেছে। এটা আমার কথা নয়, যার বিরোধী দল আছে তারাই সংসদে গিয়ে বলেছে। কিন্তু দেশের মানুষ, দেশের পাবলিক আমার বিরুদ্ধে কেন যাবে? দেশের পাবলিক প্রত্যেকটি মানুষ আমাদের পক্ষে থাকবে। আমি যদি ভালো কাজ করি, আমি সমাজের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি, মানুষ তো আমার পক্ষে থাকবে। আওয়ামী লীগের ভিতরে অনেক ষড়যন্ত্র, বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে কিন্তু অনেকবার ষড়যন্ত্র হয়েছে। 75 আগস্ট সারা বিশ্ব নিয়ে ষড়যন্ত্র হয়েছে, এবারও হয়েছে, আমি তা বলবো না। কিন্তু সবাই যে দোষী তা আমি বলবো না। আমি বলতে চাই আওয়ামী লীগের ভিতরে অনেক খারাপ লোক আছে, বাট যারা খারাপ আছে, তারা দুর্নীতি করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসিতে ঝুলার। এতে যদি আমার সাহায্য লাগে, এতে যদি আমারও কোনো সাপোর্ট লাগে, আমি দ্বিধাভক্ত না। আমি আওয়ামী লীগ থেকে কোনো টাকা বানিয়ে এমপি মন্ত্রীর মতো দলান বানিয়ে বা ফ্ল্যাট তৈরি করে টাকা বিদেশে নিয়ে এসে পাচার করে, এটা আমি কখনো করি না। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষের জন্য কাজ। আমি এখনও দেশ নিয়ে সবসময় ভাবি, দেশের মানুষের কল্যাণের জন্য ভাবি। দেশ এগিয়ে যাক, দেশ যখন এগিয়ে যাবে আমরা ইনশাল্লাহ সামনের সারিতে এগিয়ে যাব। মানুষ এখন চাঁদে যাচ্ছে, মানুষ এখন মঙ্গল গ্রহে যাচ্ছে, মানুষ এখন আপনার প্লেন আবিষ্কার করছে, মানুষ এখন ড্রোন আবিষ্কার করছে। আমরা পিছিয়ে থাকবো কেন? আমরা দুনিয়ার মধ্যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা দুনিয়ার মধ্যে যে জাতি 52 ভাষার জন্য আন্দোলন করে, আগে এই যে মাস যেটা চলছে, এটা ভাষার মাস। আমরা সবসময় দোয়া করি, প্রার্থনা করি, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের শহীদের রক্তের আমরা কখনো বিচার দিতে দেব না। তারা যেভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন। আমিন। আমি আজকে এই কথা বলে আমার কথা রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।